আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, info.edology চ্যানেল থেকে আপনাদের জানাই স্বাগতম। কেমন আছেন আপনার সবাই? আজ কিছু জানার আগে চলুন দেখে আসি এই ভিডিওটি। ভিডিওটি দেখে কি বুঝলেন? আসলে ভিডিওটি যখন আমি নিজেও দেখি তখন বাবা হিসাবে আমার খুব খারাপ লাগছিল প্রথম দিকে, কিন্তু আসলেই এই ভিডিও থেকে একটা চরম সুন্দর শিক্ষা নেওয়ার দরকার আছে আমাদের। দেখুন, এই পৃথিবীটা অনেক কঠিন। পৃথিবী যেভাবে আগাইতেছে সেই ক্ষেত্রে এই যুদ্ধক্ষেত্রে যে যত এই মন্ত্রটাকে আয়ত্ত করতে পারবে, জীবন সংগ্রামে টিকে থাকার মন্ত্রটা আয়ত্ত করতে পারবে, সেই টিকে থাকবে। তো আমরা এই ভিডিও থেকে যে মেসেজটা পাই, আসলে পিতামাতার মতো এই সুরক্ষা ছাতাটি সবার জন্য দীর্ঘদিন থাকে না। আমি আবারও বলছি, পিতামাতার সুরক্ষা ছাতাটি সবার জন্য দীর্ঘদিন থাকে না। তাই বাচ্চাদের বা তোমাদের উচিত এই ছাতাটা মাথার উপরে থাকতে থাকতেই জীবন যুদ্ধের মন্ত্রগুলো আয়ত্ত করে নেওয়া। আর অভিভাবকদের উচিত কি, তারা টিকে থাকতে থাকতে তাদের সন্তানদেরকে এগুলোতে আয়ত্ত করানো। কিন্তু একটা জিজ্ঞাসা, আমরা কি তাই করছি? আসলে কি করছি? তাহলে একটা গল্প শুনুন। আমরা যখন ট্রেনিংয়ে ছিলাম, ট্রেনিংয়ে আমাদের একজন সিনিয়র শিক্ষক গল্প করছিলেন তার হয়ে। গল্পটা ছিল এরকম: আমি একদিন জরুরি কাজে আছি, আমার দুইটা ছেলে, একটা ক্লাস 8-এ পড়ে আর একটা ক্লাস 10-এ পড়ে। তারা একটা স্বনামধন্য স্কুলে পড়ে এবং খুব মেধাবী স্টুডেন্ট। তো আমার ওয়াইফ আমাকে ফোন দিছে, হ্যালো, এই তুমি কোথায়? তাড়াতাড়ি বাসায় আসো, আর আসার সময় অবশ্যই দোকান থেকে ডিম আর মশলা কিন্তু কিনে নিয়ে আসবে, না হলে কিন্তু আজকের রান্না হবে না। তো আমি তাকে বললাম, আমি তো খুব ব্যস্ত আছি। আচ্ছা, এই রহিম আর করিম নাই? তো বল, হ্যাঁ ওরা তো আছে, ওরা পড়ালেখা করছে। ওরা কি ডিম কিনে আনতে পারবে? ওরা পারে এইটা? তো দেখুন, চিন্তা করে, ক্লাস 8 এবং 10-এ পড়া আমার দুইজন সন্তান নিচে নেমে 2 মিনিটেই কিন্তু ডিম কিনে নিয়ে চলে আসতে পারে, মশলা কিনে নিয়ে আসতে পারে। কিন্তু আমরা অভিভাবকেরাই বলতেছি যে ও কি বা ওরা কি এটা পারে? তো আসলে আমরা আমাদের সন্তানকে এটা শেখাচ্ছি না। আমরা তাদের ব্যাগ নিজে গুছাইয়ে দিচ্ছি, নিজে ঘাড়ে করে স্কুলে নিয়ে যেয়ে বসাইয়ে দিচ্ছি, তারা কিন্তু এটা করছে না। আমরা যদি চেষ্টা করি একটু ব্যাগটা তোমরা গোছাও, তারা কি করছে, ভাত খেয়ে উঠে যাচ্ছে। তারা জানে যে এই প্লেটটা নিয়ে যেয়ে ধোয়া আম্মুরই কাজ, যার কারণে ও এটা করছে না। আমরা যখন বাসে যাই কোনো জায়গায়, আমার পিঠে ব্যথা বা আমার কোমরে ব্যথা, আমি অসুস্থ, তাও আমি কি করি, আমি দাঁড়ায় থেকে আমার সন্তানকে কি করি, বাসে বসায় নিয়ে যাই। আমার সন্তান কি শিখছে? আমার সন্তান শিখছে যে এইটাই নিয়ম, যে বাবারা বা মারা দাঁড়াই যাবে, আমরা বসে যাব। আসলে আমরাই সন্তানকে এই শিক্ষা দিতে পারছি না। আর একটা বিষয় একটু বলি, সেটা হচ্ছে যে আমরা আমাদের সন্তানদের আবদারকে, ছোট হোক আর বড় হোক, আমাদের সমস্ত শখকে জলাঞ্জলি দিয়ে আমরা কি করি, তাদের আবদারকে পূরণ করতে থাকি। এতে কি হয়, ওদের আবদারের লিমিটটা আস্তে আস্তে বাড়তে থাকে এবং এই আবদার পূরণের যে বাবা মার যে কষ্টটা, সেটা কিন্তু তারা ভুলে যায়, তাদের কাছ থেকে গুরুত্বটা কমে যায়। তো আমাদের যেটা করা উচিত সেটা হচ্ছে কি, তাদের আবদার ঠিকই পূরণ করব,
কিন্তু যেটা করতে হবে সেটা হচ্ছে কি তাদেরকে ফ্যামিলির সাথে সম্পৃক্ত করতে হবে, তাদেরকে তাদের বিলাসিতা থেকে দূর করে পরিবারের সাথে সম্পৃক্ত করতে হবে। আমার এক স্টুডেন্ট, খুব আগের কথা, আমার এক স্টুডেন্ট এসএসসি পরীক্ষার্থী, সেটা করোনার সময়। তো সে কি করলো, তার মার কাছে অনেক দিন থেকে একটা ফোন লাগবে, তো মা তাকে ফোন কিনে দিছে। তো আমি জানি তার ফ্যামিলি স্ট্যাটাস, তার বাবা নাই, মা একটা সামান্য চাকরি করে, তো ফোনটা কিনছে ভালো। তো আমার যেটা খারাপ লাগলো, আমার সামনেই তার বন্ধুদের সাথে সে গল্প করছে ঠিক এইভাবে যে ফোনটা আমার আসলে এটা এরকম পছন্দ না, আমি যেটা পছন্দ করছিলাম আম্মু ওই মডেলটা কিনে দিল না। তো তার যে মানে তার অবস্থা এবং কথাবার্তা আমাকে একটু ব্যথিত করলো। তো আমি তাকে কাছে যেয়ে বললাম যে আচ্ছা তোমার ফোনটা সুন্দর তো, দাম কত? বললো স্যার 22,000 সামথিং। তো আমি বললাম ঠিক আছে, আচ্ছা তোমাকে দুইটা প্রশ্ন করব। স্যার করেন। আমি বললাম যে আচ্ছা এই তোমার আম্মু যেন, তোমার তো বাবা নাই, তোমার আম্মু যে বেতনে চাকরি করে সেটা যেন তোমার আম্মু মাসে কত বেতন পায়? সে আমাকে অ্যামাউন্টটা বলেছিল, যাই হোক আমি বলছি না ভিডিওতে। তো আচ্ছা বলো তো এই ফোনটা কেনার জন্য তোমার আম্মুর প্রায় 1.5 মাসের বেতন লাগছে না? তো সে আমার মুখের দিকে তাকানোর পরে আর তার সাথে আমার কথাবার্তা হয় নাই, কিন্তু আমি 7 দিন ধরে তাকে খেয়াল করছিলাম। আমি বুঝতে পেরেছিলাম যে আমার এই ছোট্ট দুইটা প্রশ্ন তার অন্তরে হয়তো দাগ কাটছিল। সে কি করছিল, সে তার ফ্যামিলিকে বোঝার চেষ্টা করছিল এবং এই প্রশ্নের উত্তর খুঁজতে যে সে ফ্যামিলিতে তার অবস্থানটা সে জানতে পারছিল। এবং সেই 7 দিন পরে তাকে দেখলাম যে তার ভিতরে একটু পরিবর্তন, এবং এটা আরও ভালোভাবে বুঝতে পারলাম যখন সে এসএসসিতে ভালো রেজাল্ট করার পরেও পলিটেকনিকে ভর্তি হলো। এবং তার সাথে যখন আমার কথা হলো যে তুমি কোথায় ভর্তি হয়েছো, বললো স্যার আমি তো পলিটেকনিক্যালে ভর্তি হয়েছি, আসলে রেজাল্ট আমার হয়ে গেছে, কিন্তু আসলে জেনারেল লাইনে পড়লে হয়তো ভালো করতে পারবো কি পারবো না, তবে আমি পলিটেকনিক থেকে এইভাবে, মানে একটা স্পেসিফিক গোল নিয়ে কিন্তু সে আগে যাচ্ছে বা যাবে, এরকম একটা ঘটনা। তো আমার ভালো লাগলো যে ছোট্ট কিছু প্রশ্ন তাকে কিন্তু ফ্যামিলির সাথে কন্ট্রিবিউট করা গেছে, তার দায়িত্ব সম্পর্কে সে বুঝতে পারছে। তো আমরা অভিভাবকরাই আসলে সন্তানদেরকে আমাদের পরিবারের সাথে সম্পৃক্ত না করে আমরা তাদের আবদার, ছোট বড় আবদারগুলো যেভাবেই পূরণ করে দিচ্ছি, এগুলো আমরাই আসলে দায়ী। আসুন আমরা আমাদের সন্তানকে আমাদের ফ্যামিলিতে অন্তর্ভুক্ত করি। তাদের দায়িত্ব যখন তারা বুঝে নিতে পারবে, তাদের অবস্থানটা যখন তারা বুঝে নিতে পারবে, তখন অবশ্যই পরিবারের উন্নতি হবে এবং হবে দেশ ও জাতির উন্নতি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পরবর্তীতে আরও ভিডিও দেখার জন্য আমাদের সাথে থাকুন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।